हरे कृष्ण। श्रीमद् भगवद गीता षष्ठ अध्याय श्लोक नंबर 24 आरंभ होच्छे। स निश्चयेन योक्तव्यो योगो निर्विण्णचेतसा संकल्प प्रभवान् कामान् त्यक्त्वा सर्वान् शेषतः मनसेवेन्द्रिय ग्रामम् विनियम्य समन्ततः। अनुवाद। विश्वात्म को अनुवाद पढ़ो। अनुवाद। हरे कृष्ण। হরিও হরিও পড়ছি অনুবাদ। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুসরণ করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। তাৎপর্য আপনার পরিবার কৃষ্ণবাবু। हाँ। যোগীকে দৃঢ় সংকল্প ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এইভাবেই পূর্ণ আশাবাদী শোনা যাচ্ছে না ঠিক মতো। हाँ বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না? আপনারও তো নেটের প্রবলেম আছে আপনার ওখানে। হরে কৃষ্ণ। এবার শুনতে পাচ্ছি হরে কৃষ্ণ। পড়ুন পড়ুন, আমরা শুনতে পাচ্ছি, পড়ুন। যোগীকে দৃঢ় সংকল্প ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এইভাবেই পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হতে হলে হতভম্ব হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, উৎসাহ নিশ্চিত ধৈর্যাৎ তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শতবৃত্তে ষড়বিভক্তি প্রসিদ্ধতি। আন্তরিক উৎসাহ ও ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল শত গুণময়ী কর্ম করার ফলে ভক্তি যোগে সাফল্য লাভ করা যায়। এখানে ভক্তি যোগের আমরা যদি উন্নত হতে চাই তো রূপ গোস্বামী যেটা নির্দেশ দিয়েছেন, উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, এই তিনটা জিনিস খুব প্রয়োজন। উৎসাহ প্রয়োজন। অনেক সময় মানুষ উৎসাহ হারিয়ে ফেলে। নতুন নতুন বক্তৃতা আসলে খুব উৎসাহ থাকে, নতুন নতুন ভক্তি শাস্ত্রী আরম্ভ হলে উৎসাহ থাকে, কিন্তু উৎসাহ তো বেশি দিন টিকে না। কিছুদিন পরে উৎসাহটা থেমে যায়, বেশি দিন টিকে না। কিন্তু আমরা দেখছি এখন আমাদের ভগবানের প্রভুপাদের কৃপায়, ভগবানের কৃপায় আমাদের ভক্তি শাস্ত্রী তো অনেকটা এগিয়ে এসছে। এখনো উৎসাহ কিন্তু সবার যেমন স্টার্টিং এ ছিল সেরকমই আছে, এখনো কম উৎসাহ হয়নি। এখনো দেখছি হয়তো অনেক আগে গেলে উৎসাহ ভেঙে যাবে, মানে এখন তো বেশি দিন হয়নি, কিন্তু যত আগে যাবে হয়তো 6 মাস পরে দেখা যাবে উৎসাহ আর নেই, টেনে টুনে টান চালাচ্ছি গাড়ি। তো উৎসাহটা বজায় রাখতে হবে শেষ পর্যন্ত। ভক্তি জীবনেও আমরা অনেক সময় লাগবে, ভগবত ধাম যেতে কতদিন লাগবে, কত জন্ম লাগবে, যতই সময় লাগুক না কেন উৎসাহ থাকবে। আর দ্বিতীয় হচ্ছে নিশ্চয়, দৃঢ়তা, যে আমি অবশ্যই ভগবানকে পাবো। আর ধৈর্য, ধৈর্য মানে বেশি দিন লাগলেও লাগতে পারে। বেশি দিন মানে কি, বেশি বছর, বেশি কয়েকটা জন্মও লাগতে পারে, তাও ধৈর্য থাকতে হবে যে যতই জন্ম লাগুক আমি এক না একদিন অবশ্য ভগবানের কাছে পৌঁছে যাব। এই দৃঢ় তিনটা জিনিস থাকলেই আমরা ভক্তি পথে থাকতে পারবো। এক নম্বর হচ্ছে উৎসাহ, সবসময় উৎসাহ বজায় রাখা। দ্বিতীয় হচ্ছে দৃঢ়তা, নিশ্চয়তা, মানে আমি কৃষ্ণের ভক্তি করলেই হবে, আমার অন্য কিছু মানে ও অনেকদিন হয়ে গেল কিছু কাজ হচ্ছে না, এখন অন্য কোনো দেবতার পুজো করি, আর কিছু প্রসেস করি, এরকম নয়। নিশ্চয় মানে যে কাজটা ধরেছি সেটাই করব। আর ধৈর্য মানে ফল না পেলেও, কিছু দেখা যাচ্ছে না, কোনো ফলের প্রাপ্তি হয়নি এখনো, কি ব্যাপার, তাহলে আমি ছেড়ে দেবো ভক্তি? না, ছেড়ে দেবো না। এই তিনটা আগে পড়ুন। মানে এখানে চড়ুই পাখির উদাহরণ দেওয়া হয়েছে,
খুব সুন্দর, সবাই মন দিয়ে শুনবেন হরে চড়ুই কৃষ্ণ। পাখির গল্পটা। তারপরে শোনার পরে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব ওই ওই চড়ুই পাখির কাহিনী থেকে কয়েকটা প্রশ্ন করব, তো মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরে ভেসে গিয়েছিল। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাতই করেনি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুলের কানে সেই কথা পৌঁছলো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুল চড়াই পাখি এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পূর্ণ করবেন। সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এইভাবেই গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরিয়ে পেয়ে সুখী হলো হলো তেমনি যোগ সাধন করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগে অনুশীলন করেন তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমেরই সাহায্য করেন। হরে কৃষ্ণ প্রভু। চড়াই পাখির গল্প থেকে আমরা কি কি আমরা শিক্ষা পাচ্ছি? হুম, চড়াই পাখি গল্প থেকে কি শিক্ষা পাচ্ছি বলবেন? সবাই অনুমান করুন, বলুন যে চড়াই পাখি কি সংকল্প। বলুন, শ্বাস নিতে সময় মধ্যে বলুন। দৃঢ় সংকল্পের শিক্ষা পাচ্ছে যে ভগবানের ভক্তি কঠিন মনে হলেও সেটা কোনোদিনও সেই পথ ছেড়ে যাওয়া উচিত না। ওকে, রাইট। পরেশ। হ্যাঁ প্রভু, দৃঢ় সংকল্প যদি কারোর থাকে তাহলে যে কোনো অবস্থাতেই সে ভগবানের মানে সে ভগবানের পথ থেকে, ভগবানের ভক্তি করার পথ থেকে সে কখনো বিচ্যুত হবে না। দৃঢ় সংকল্প হলে সে ভগবানের পথে অবশ্যই থাকবে। তো চড়াই হরে পাখি অত্যন্ত ক্ষুদ্র, অদ্ভুত দ্বারা বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এখানে লাস্ট লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকম ভাবে সাহায্য করে। চড়াই পাখি খুব ক্ষুদ্র হলেও সে নিজেকে সাহায্য করতে চাইছে, নিজেকে উন্নতি সাধন করতে চাইছে। নিজের উন্নতি সাধন যেহেতু দৃঢ় সংকল্প ছিল, ধৈর্য হারায়নি, তাই তার বিশ্বাসের জোরে সে উম, আহ, লাভ করেছে প্রভু। চড়াই পাখির এটা চড়াই পাখির যে চোঁচটা কত ছোট থাকে, সে পুরো সমুদ্রকে খালি করার চেষ্টা করে দিয়েছে। কোন চিন্তা করুন, চড়াই পাখি যদি বলে আমি পুরো সমুদ্র খালি করে দেব, তাহলে কি এই কাজটা কত কঠিন। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করলে কতটা জল কমাবে সমুদ্রে একদিনে। এরকম যদি বছরে বছর করে যায় তাহলে সমুদ্র কোনোদিন খালি হবে না। কিন্তু ওই চেষ্টা যে করে গেছে, কন্টিনিউ কন্টিনিউ, তখন গরুড় দেব দয়া করে এসছে। আর গরুড় দেবের ক্ষমতা আছে, তিনি ইচ্ছা করলে সমুদ্রকে শুকিয়ে দিতে পারে। ঠিক সেরকম আমরা যে বদ্ধ জীব, এই যে আমরা ভবসাগরে পতিত আছি, এই ভবসাগরকে আমাদের ক্রস করা, আত্মা অত্যন্ত নগণ্য, অত্যন্ত ক্ষুদ্র। আমরা আত্মার সাইজ তো শুনেছি কত ছোট, চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ। তো আমরা যে এত ক্ষুদ্র আত্মা, আর বিশাল সমুদ্র, ভব সমুদ্র, এটাকে পার করা আত্মার পক্ষে অসম্ভব। যেরকম একটা চড়াই পাখির পাখি সমুদ্রকে খালি করা কঠিন,
আত্মার পক্ষে এই ভব সমুদ্র থেকে বেরোনো কঠিন, কিন্তু তারপরেও আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, তাহলে যেমন গরুড় দেব চলে এসছে ওই পাখিকে সাহায্য করার জন্য, ঠিক সেরকম আমাদেরকেও ভগবান সাহায্য করতে চলে আসবে যখন আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। তো ভগবানের কৃপাতেই আমরা সাগর পার করতে পারবো, নিজের পারবো না। কেননা এই জন্য কৃষ্ণ বলছে দেবী এষা গুণময়ী মম মায়া দুরত্য়া, আমার মায়া অতি দূরত্বে ক্রমণীয়। ওটাকে অসম্ভব, কিন্তু আমার শরণাগত হলে পার করা যায়। তো এটা হচ্ছে এই চড়াই পাখির শিক্ষা। না, আমরা চেষ্টা চালিয়ে যাব ভক্তি করে। ভগবান দেখবে যে উনি খুব সিনসিয়ার আছে, তাহলে উনি সাহায্য করবেন ভগবান। शने शनेरुपरमेत् बुद्ध्या धृतिगृहीतया आत्मसंस्थं मना कृत्वा न किंचिदपि चिन्तयेत्। नेक्स्ट হচ্ছে মাধবী, সুচরিতা মাধবী পড়ুন। হরে কৃষ্ণ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য, সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়ের কার্যকলাপ ধীরে ধীরে পরিহার করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। সুদৃঢ় বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, জড়দেহের অস্তিত্ব থাকার ফলে জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। পরম ব্রহ্মের প্রীতিবিধান ব্যতীত আর অন্য কোনো সুখের কথা চিন্তা করা উচিত নয়। সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। হরে কৃষ্ণ প্রভু। এখন এখানে যোগ 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 অভ্যাসের কথা চলছে। যোগ অভ্যাসে আগে আলোচনা হয়েছে যে মনের নিয়ন্ত্রণ খুব প্রয়োজন। শনে শনের উপর মে বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া, মানে মনটাকে খুব ধীরে 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 নিয়ন্ত্রণ করতে হবে। শনে শনে উপর মে বুদ্ধ্যা ধৃতি গৃহীতया আত্মসংস্থম মন কৃত্বা না কিঞ্চিত अपि চিন্তয়েৎ। মনটাকে ধীরে ধীরে নিয়ে আসতে হবে ভক্তি পথে। মানে যোগ অভ্যাস কিভাবে করতে হবে সে প্রসেস এখানে চলছে। আমি বলছি 27 নম্বর পর্যন্ত এটা আলোচনা হয়েছে। নেক্সট নোট। यतो यतो निश्चलति मनश्चञ्चलमस्थिरम् ततस्ततः नियम्येतत् आत्मन्येव वशं नयेत्। यतो यतो निश्चलति मनश्चञ्चलमस्थिरम् ततस्ततः नियम्येतत् आत्मन्येव वशं नयेत्। नेक्स्ट তপস্বিনী মাতায় পড়ুন। হরে কৃষ্ণ বহু পড়ছি। ধন্যবাদ। অনুবাদ। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। তাৎপর্য, মন স্বভাবতই অস্থির ও চঞ্চল, কিন্তু আত্ম তত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রণ করা।
মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন ইন্দ্রিয়গুলিকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয়ভোগে নিরর্থকতা একজন গোস্বামী ভালো মতোই জানেন। অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলোকে পূর্ণরূপে বশ করা, সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনের পরম সিদ্ধি। হরে কৃষ্ণ প্রণাম। यतो यतो निश्चलति मनश्चंचलम अस्थिरम, মানে মন যে আমাদেরকে হরিনাম থেকে যে দূরে যাবে তা যাবে না তা নয়। কৃষ্ণ বলছে মন তো যাবে, যত যত নিশ্চলতি, যেখানে যেখানে মন চলে যাবে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। ততস ততস নিয়ম্য, তাকে ধরে নিয়ে আসতে হবে, আবার ধরে এখানে ভক্তিতে লাগাতে হবে। এইভাবে অভ্যাস করতে হবে। মানে যে যোগী যারা, এটা স্পেসিফিক্যালি যোগীদের জন্য, অষ্টাঙ্গ যোগের আলোচনা আছে যোগীদের জন্য। যোগীরা ধ্যান করছে, ও মনটা যেখানে যাবে তাকে ধরে আবার নিয়ে আসতে হবে, আবার যাবে আবার নিয়ে আসতে হবে। তো প্রভুপাদ বলছেন যে মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, মন আর ইন্দ্রিয়কে, তো যে গোস্বামী, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, তো ইন্দ্রিয়কে সংযম করেছে তিনি গোস্বামী, আর সংযম করতে পারেনি তো সে গো দাস। 27 নম্বর শ্লোক। প্রশান্ত মনসং येनम योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्। जय मधुसूदन को पढ़ो। হরে কৃষ্ণ প্রভু। এবং ব্রহ্মভাব ও সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণে প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নির্বিষ্ট হয়েছে, তিনি পরম সুখ ও প্রাপ্ত হয়। তাৎপর্য: জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপাকৃত সেবায় সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মধ্যবিত্ত লবতে পরাম, ভগবানের চরণবৃন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। স বৈ মনম কৃষ্ণ দ্বার বৃন্দে ও ভবভক্তি বা কৃষ্ণ ভাবনামিত নিত্য তন্ময় থাকলে রজ গুণে এবং সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ প্রভু। এখানে এই শ্লোক নম্বর 26 পর্যন্ত কিভাবে যোগ অভ্যাস করতে হবে সেটা ভগবান বললেন। এখন যোগ অভ্যাস যদি কেউ সঠিকভাবে করে আর তিনি যোগ অভ্যাস করে সিদ্ধি লাভ করে, তাহলে কি কি লাভ হবে সেটা এখন পরপর পরপর বলা হচ্ছে। এখানে লেখা আছে তার মনটা প্রশান্ত হয়ে যাবে, আর সুখম উত্তমম, উত্তম সুখ লাভ করবে, আর শান্ত রজসম, রজগুণ শান্ত হয়ে যাবে, আর ব্রহ্মভূত স্তরে পৌঁছে যাবে। যদি কেউ যোগ অভ্যাস পারফেক্টলি করে তাহলে কি কি হবে এইসব লেখা আছে এখানে। ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হবে, রজগুণটা কমে যাবে। তার মানে সব মানুষের মধ্যে রজগুণ আছে পৃথিবীতে যত,
কিন্তু যোগ অভ্যাস করলে রজোগুণ কমে যাবে আর মন প্রশান্ত হবে। আগে আর কি কি লাভ হবে আগে কয়েকটা শ্লোকে আলোচনা হবে। युञ्जनेवं सदात्मानं योगी विगतकल्मषात् सुखेन ब्रह्म संस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते। युञ्जनेवं सदात्मानं योगी विगतकल्मषात् सुखेन ब्रह्म संस्पर्शम् अत्यन्तं सुखमश्नुते। अच्छा नेक्स्ट सुदेवी माते पढ़ो देवराज माते। হরে কৃষ্ণ। এভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হৃদয় ব্রহ্ম সংস্পর্শ রূপে পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। হরে তো যোগ অভ্যাস করে যখন সিদ্ধি লাভ করবে তখন আর কি কি লাভ হবে পর লাভগুলো বলা হচ্ছে। তিনি বিগত কলমশ হয়ে যাবে, বিগত কলমশ মানে হৃদয় থেকে কলমশ সব দূর হয়ে যাবে আর ব্রহ্ম স্পর্শ করবে আর অত্যন্তম সুখম অশ্নুতে সুখ আস্বাদন করবে। কিরকম সুখ? অত্যন্ত সুখ মানে একদম উন্নত ধরনের সুখ আস্বাদন করবে। অত্যন্তম সুখম অশ্নুতে। এই পর্যন্ত হলো যে তিনি আরো আরো দুইটা শ্লোক আছে। এখানে ব্রহ্ম সুখের আলোচনা হলো, পরে পরমাত্মা, নেক্সট শ্লোকে পরমাত্মার অনুভব কথা লেখা আছে আর তারপরে ভগবান। সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शना। अद्वैत द्वारा को अपने करो अनुवाद। প্রকৃত যোগী দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। কেটে যাচ্ছে, আওয়াজ আসছে না, কেটে যাচ্ছে, চলবে না। তাৎপর্য পড়া হলো কি? অনুবাদ করলাম প্রভু। ওকে, হ্যাঁ তাৎপর্য তো এখানে ওকে অনুবাদটা বুঝে দিয়েছি। সর্বভূতস্থম আত্মানাম সর্বভূতানি চাত্মনি মানে সমস্ত জীবদেরকে, সমস্ত জীবকে ভগবানের মধ্যে দেখা, আবার ভগবানের মধ্যে সবাইকে দেখা, সবার মধ্যে ভগবানকে দেখা। এটা হচ্ছে যোগ সিদ্ধির, যখন আমরা ভক্তি যোগ হোক অথবা অষ্টাঙ্গ যোগ হোক, জ্ঞান যোগ হোক, যে কোনো যোগে অভ্যাস করলে যদি কেউ লক্ষ্য দিকে যখন পৌঁছে যাবে তখন সর্বত্র তাকে পরমাত্মার দর্শন হবে, সবার মধ্যে পরমাত্মাকে দেখতে পারবে। তাৎপর্য পড়ুন। কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছেন প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়েই অবস্থান করুন অথবা একজন
সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন। জড় কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করেন না। সেটিই হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যে বাস্তবিক পক্ষে যোগ সাধনে রত নয়, সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারেন না। একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনা থেকেই বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে বলা হয়েছে, আত তত্ত্বাচ্চ মাতৃতাচ্চ আত্মা হি পরম হরি। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলের পালন করেন। মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলের প্রতি সমভাব সম্পন্ন। পরমাত্মা রূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। এক মিনিট, হ্যাঁ? তাহলে আহ আমি একটা প্রশ্ন করব এই তাৎপর্য থেকে। ওকে, প্রশ্ন করছি, তাকে জিজ্ঞেস করি যে কোনো একজনকে। সোমনাথ প্রভু, এই তাৎপর্য থেকেই আনসার দিতে হবে, বাইরে থেকে না। আত্মা আর পরমাত্মা পার্থক্য কি? আত্মা যেমন প্রভু একটা কুকুরের মধ্যেও থাকছে, আর একটা ব্রাহ্মণের মধ্যেও থাকছে, হ্যাঁ, কিন্তু সেটা স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু সর্বজনের হৃদয়ে অবস্থান করেন না। এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। তিনি কখনো প্রভাবিত হন না। এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। দেখুন, দেখুন কি লেখা আছে, আত্মা আর পরমাত্মা মধ্যে পার্থক্য। নকুল হরি প্রভু, হ্যাঁ, নকুল হরি ভক্ত প্রভু, আত্মা আর পরমাত্মা মধ্যে পার্থক্য কি? তাৎপর্য কি দেওয়া আছে? বলুন, মন দিয়ে পড়ছেন তো, দেখছেন তো কিনা গীতা? যে একজন পড়ছে, সবাই আপনারাও সাথে সাথে পড়ছেন কিনা? জিজ্ঞেস করছি, বলতে পারছে না, তাহলে আর কাকে জিজ্ঞেস করবো? উত্তম রূপ নিতাই প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আত্মা তো যাকে জিজ্ঞেস করছি সেই বল। হরে কৃষ্ণ প্রভু, প্রতিটি জীবে স্বতন্ত্র আত্মা অবস্থান করে, কিন্তু পরমাত্মা সকল জীবে অবস্থান করে। এই হচ্ছে আত্মা আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য। ওকে, আত্মা প্রত্যেকটা জীবের হৃদয়ে বাস করছে, আর পরমাত্মা সকলের হৃদয়ে বাস করছে। ওকে, অসিত পটেল প্রভু বুঝিয়ে বলুন। প্রভু, আত্মা, হরে কৃষ্ণ, আত্মা প্রতিটি জীবের হৃদয় আছে, কিন্তু সেই জীবয় সম্পর্কে তিনি ততটাই জানে, কিন্তু পরমাত্মা সবার সম্পর্কে জানে। আর পরমাত্মা জড় ভাবে কলুষিত হয় না। জীব কলুষিত হয় আত্মা, কিন্তু পরমাত্মা জড় এর প্রতি কলুষিত হয় না। রাইট। তো আত্মা শুধু একটা শরীরের মধ্যে বাস করছে, একটা শরীরে তার জ্ঞান আছে। পরমাত্মা সবার শরীরে বাস করছে, এটাই পার্থক্য। এই পার্থক্যটা অবশ্যই মনে রাখবে। আত্মা কিন্তু সবার হৃদয়ে আছে। আত্মা আত্মা সব জীবের হৃদয়ে আছে, কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে না? একই সব, আপনার হৃদয়ে আত্মা আলাদা, আমার হৃদয় আলাদা, সবার হৃদয়ে আলাদা আলাদা আত্মা আছে। তো পরমাত্মা একই আছে সবার হৃদয়ে, একই পরমাত্মা সবার হৃদয়ে আছে। এটা সবাই বুঝতে পারছেন তো? যদি কেউ না বুঝতে পারলে হাত তুলবেন, এই পয়েন্টটা যদি না বুঝতে পারেন হাত তুলবেন। আত্মা পরমাত্মা পার্থক্য সবাই বুঝতে পারছেন কি? যদি কেউ না বুঝতে পারে, কৃষ্ণবাবু আরেকবার বলুন। ওকে, আত্মা একটা শরীরের মধ্যে সীমিত। আত্মা আত্মা সবার শরীরে আছে, কিন্তু ভিন্ন ভিন্ন।
আমার আত্মা আলাদা, আপনার আত্মা আলাদা, আমি আলাদা, আপনি আলাদা, আমরা প্রত্যেক আলাদা আলাদা ব্যক্তি। তো পরমাত্মা যে সবার হৃদয়ে আছে তিনি এক, ভিন্ন ভিন্ন নয়। মানে আমার শরীরে যদি কিছু ব্যথা হয় তাহলে কি আমি বুঝতে পারবো, কিন্তু অন্যের শরীরে ব্যথা হলে আমি বুঝতে পারবো না। কেন? আমার আত্মা ওখানে নেই। কিন্তু পরমাত্মা সব জীবের হৃদয়ে বসে আছে, সবার কথা বুঝতে পারবে, সবার সুখ দুঃখ অনুভব করতে পারবে। বোঝা যাচ্ছে কি? বুঝতে পারলাম হ্যাঁ, প্রভু। প্রভু বুঝতে হ্যাঁ, পেরেছি। কি বুঝতে বুঝতে পেরেছি পেরেছেন প্রভু। বলুন? কি বুঝতে পারলেন বল- বলুন? বলছি আমাদের জীব আত্মা হচ্ছে সবাই, আমাদের যে আত্মা আছে সেই আত্মাটা সবার আলাদা আলাদা আত্মা আছে, এবং পরমাত্মা শুধু একটাই হবে। ঠিক আছে, এই হচ্ছে হুম, ম্যাচিং হবে, অবশ্য ম্যাচিং হবে না, পরমাত্মা একটাই থাকবে আর জীবাত্মা আলাদা আলাদা ভাবে থাকবে। আমার ব্যথা হলে আমি অনুভব করব, অন্য লোক অনুভব করতে পারবে না, সেটা। রাইট। আর হরে কৃষ্ণ প্রভু। পরমাত্মা সবার হৃদয়ে একই পরমাত্মা আছে। হ্যাঁ, এবার কুকুর, বেড়াল, ছাগল সবার হৃদয়ে আত্মাও আছে, পরমাত্মা আছে, ঠিক আছে না? কিন্তু আত্মা ভিন্ন ভিন্ন, आत्मा अंश, परमात्मा जो तार, भगवान प्रभु। ओके, आगे आगे पढ़ो, नेक्स्ट रीडिंग कंटिन्यू करो। বাহ্যিক ভাবেও हाँ प्रभु বাহ্য- थोड़ा पढ़ो বাহ্যিক पढ़ो। ভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জড়শক্তি বা অপরাশক্তি। এই সম্বন্ধে ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই হোক না প্রতিটি জীবই কোনো না কোনো ভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্যদাস। জীব যখন ভগবানের অপরা শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতে জীব ভগবানেরই দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন, তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বাহ্যিক ভাবে প্রতিটি ভগবান ভগবান। এখানে লেখা আছে যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন। তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতি, মানে যদি কেউ কুকুর আছে, কুকুর আছে, কেউ গাভী হয়েছে, কেউ হাতি হয়েছে, কেউ চন্ডাল হয়েছে, কেউ ব্রাহ্মণ হয়েছে, এটা বিভিন্ন তাদের কর্মফল অনুসারে বিভিন্ন পরিস্থিতিতে তারা পড়েছে, কিন্তু তারা সকলেও ভগবানের দাস, ভগবানের নিত্য দাস। কিন্তু বশ পরিস্থিতি বশ তারা উপর বা নিম্ন পর্যায়ে পড়ে রয়েছে। কিছু মানে টেম্পোরারি, পার্মানেন্টলি ওখানে থাকবে না। কুকুর পার্মানেন্টলি কুকুর থাকবে না, হ্যাঁ। আর ব্রাহ্মণ পার্মানেন্টলি ব্রাহ্মণ থাকবে না, চন্ডাল পার্মানেন্টলি চন্ডাল থাকবে না। সবাই ভগবানের দাস, ভগবান অংশ, এখন টেম্পোরারি পরিস্থিতিতে পড়ে আছে। এটা একজন এই সমদৃষ্টি ব্যক্তি এইভাবে দর্শন করবে। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति।
यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्यां न प्रणश्यामि स च मे न प्रणश्यति। अनुवाद के आश्रित माथे बोलो आश्रित शब्द। হ্যাঁ হ্যাঁ। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার অগোচর হই না এবং তিনিও আমার অগোচর হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিশ্চিতভাবে সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং তিনি সবকিছুতেই শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন প্রকাশকে ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সবকিছুকেই কৃষ্ণের শক্তির প্রকাশ রূপে জেনে তিনি কৃষ্ণ ভাবনায় উজ্জীবিত থাকেন। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই সবকিছুর ঈশ্বর। এটি কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ। এই স্তর জড়বন্ধন থেকে মুক্তিরও ঊর্ধ্বে। আত্মোপলব্ধির অতীত কৃষ্ণ ভাবনার এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান, অর্থাৎ তার কাছে তখন সবকিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গ প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব কখনোই বিনাশপ্রাপ্ত হয় না। তখন শ্রীকৃষ্ণ তার ভক্তের অগোচর হন না। শ্রীকৃষ্ণেরই সঙ্গে লীন হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়। আহ, তাই ভক্ত কখনো এই ধরনের ভুল করেন না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি यं श्यामसुन्दरं चित्तगुणस्वरूपं গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত্য গুণসম্পন্ন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। প্রেমের এই স্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তের অগোচর হন না এবং ভক্তও ভগবানের দর্শন থেকে বিচ্ছিন্ন হন না। যে সিদ্ধ যোগী তার হৃদয় পরমাত্মরূপে ভগবানকে দর্শন করেছেন, তিনিও একইভাবে নিরন্তর ভগবানকে দর্শন করেন। এই ধরনের সিদ্ধ যোগী শুদ্ধ ভক্তে পরিণত হন এবং তিনি এক মুহূর্তের জন্য ভগবানকে না দেখে থাকতে পারেন না। আরে বাহ। হরে কৃষ্ণ। তো এখানে যোগ সাধনা করে যে পরম স্তর প্রাপ্ত হওয়ার পরে তার যে কি অবস্থা হয় সেটা ভগবান বর্ণন করছেন। তার অবস্থা হচ্ছে ইয়ো মাম পশ্যতি সর্বত্র, তিনি আমাকে সর্বত্র দর্শন করবে, আর সর্বম চ ময়ি পশ্যতি, আর আমাকে আবার সবকিছু দেখবে, সবার মধ্যে আমাকে দেখবে আর আমার মধ্যে সবাইকে দেখবে তিনি। আর তস্যাম না প্রণশ্যামি সচ মে না প্রণশ্যতি, তিনি কখনো আমাকে ভুলতে পারেন না, আমি কখনো তার দৃষ্টির অগোচর হব না, আর তিনিও আমার দৃষ্টির অগোচর কখনো হবে না, কোনোদিন আমাকে ভুলবে না। তাই প্রভুপাদ তাৎপর্য বলছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন, মানে এটা প্রেমের স্তর, মানে ভক্তির টপমোস্ট স্তর। যোগের সমাধি স্তরে বর্ণন আছে, যোগীরা সমাধিতে চলে যায় আর ভক্তরা প্রেম স্তরে চলে যায়, সেই স্তরে বর্ণন আছে। তিনি সেই তার চক্ষুতে প্রেম রূপী অঞ্জন তিনি লাগিয়ে সর্বত্র ভগবানকে এখন দেখতে পাচ্ছে, হৃদয়ের মধ্যে ভগবান শ্যাম সুন্দরকে দর্শন করছে। এরকম ভক্ত কখনো ভগবানকে ভুলে যায় না, ভগবানও তাকে ভুলেন না, সবসময় ভগবান তাকে স্মরণ করেন। সর্বভূতস্থিতং ইয়ো মাং ভজত্যেকত্বমাস্থিতঃ
सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। सर्वभूतस्थितं यो मां भजत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते। रोहिणी कुमार पढ़ो अनुवाद। অনুবাদ। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। তাৎপর্য: যে যোগী পরমাত্মার ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীর এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন। শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন, তারাও ভিন্ন নন। তেমনি ভক্তিযোগে নিয়োজিত কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণুর ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড় জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও সর্বদা শ্রীকৃষ্ণেই অবস্থান করেন। ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন, নিখিলাস্য অব্যবস্থাসু জীবন মুক্ত সৌচ্যতে। সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই জীবন মুক্ত স্তরে অধিষ্ঠিত। নারদ পঞ্চরাত্র সেই সম্পর্কে বলা হয়েছে। প্রভু শ্লোকা পড়বো কি? हाँ पढ़ो। আপনি পড়ে দিন ওটা। दिक्कालाद्यवच्छिन्ने कृष्णे चेतो विधाय च तन्मयो भवति क्षिप्रं जीवो ब्रह्मणि योजयेत्। যিনি একাগ্র চিত্তে স্থান ও কালের অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক চিন্ময় রূপের ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দ অনুভব করেন। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়াটাই যোগ সাধনায় ধ্যানের সর্বোচ্চ স্তর। সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন, তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন। শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে বলা হয়েছে, এক অপি সন বহুধা যো ভবতি। যদিও ভগবান একজন, তিনি বহু রূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান। অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, এক এব পর বিষ্ণু সর্বব্যাপী ন সংশয় ঐশ্বর্য উপ ऐश्वर्याद्रूपमेकं च सूर्यवत् बहुधीयते। অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক। তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি এক রূপেও সর্বত্র বিদ্যমান। ঠিক যেমন সূর্য একই সময়ে বহু স্থানে দৃষ্ট হন। ওকে, তো এখানে বেসিক্যালি
এখানে প্রভুপাদ বলতে চাইছেন যে যে পরমাত্মা সবার হৃদয়ে অবস্থান করছে তিনি ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ। কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য নেই। মানে যোগীরা যে পরমাত্মা দান করছে, ভক্তরা কৃষ্ণের দান করছে, দুটো একই ব্যাপার, কোনো পার্থক্য নেই। এটাই প্রভুপাদ পুরো তাৎপর্য বলতে চাইছেন যে কৃষ্ণ হচ্ছে পরমাত্মারও উৎস। ঠিক আছে। আর যিনি সর্বদা শ্রীকৃষ্ণকে যদি কেউ ধ্যান করে বা দর্শন করে, তাহলে তিনি হচ্ছেন জীবন মুক্ত। নিখিলাসুপি অবস্থাসু জীবন মুক্ত স উচ্যতে। যদি কেউ সর্বদা কৃষ্ণকে স্মরণ করতে পারে, তার মানে তিনি জীবন মুক্ত হয়ে গেছে। दिक्कालादिनवच्छिन्ने कृष्ण चेतो विधाय च तन्मयो भवति क्षिप्र जीवो ब्रह्मणि योजयेत्। মানে যে কোনো দিশা, কাল, সময় সবকিছু পরোয়া না করে তিনি সর্বদা কৃষ্ণের চিত্ত আহ তন্ময় করে করতে পারে, তাহলে তিনি অলরেডি জীবন মুক্ত ব্রহ্মময় হয়ে গেছে। নেক্সট শ্লোক। आत्मोपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः। नेक्स्ट के रीडिंग करते हैं श्यामकांत मात्री पढ़ो। হরে কৃষ্ণ প্রভুজি। অনুবাদ। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য। কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ দুঃখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করে। আবার পরমেশ্বর শ্রীকৃষ্ণই যে মানুষের সমস্ত কার্যকলাপের পরম ভোক্তা, সমস্ত দেশ ও গ্রহলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ হৃদয়, সেই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে তার সুখের কারণ। সিদ্ধযোগী জানেন যে জড়া প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই ত্রিতাপ ক্লেশ ভোগ করছে। আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত, যিনি পূর্ণ আনন্দের স্বাদ লাভ করেছেন, তিনি চান যে আর সকলেই সেই দিব্য আনন্দ লাভ করুক। তাই তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করার প্রাণপণ চেষ্টা করেন। যথার্থ যোগী কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব প্রচার করার প্রয়াসী হন। তাই তিনি এই জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক। না চ তস্মান মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কৃত্তমা। গীতা 18.69। প্রক্ষান্তরে ভগবত ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর, তাই তিনি সকলের প্রকৃত হৃদ। তাকে সর্বোত্তম যোগী বলা হয়, কারণ তিনি স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না, বরং তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্যযুক্ত। তিনি কারো প্রতি হিংসা, দ্বেষ আদি মনোভাব পোষণ করেন না। শুদ্ধ ভক্ত ও সিদ্ধিকামী যোগীর মধ্যে এটিই হচ্ছে পার্থক্য। সিদ্ধি লাভ করার আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন, তিনি স্বার্থ চিন্তায় মগ্ন। কিন্তু যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন, তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকে অনেক উচ্চ মার্গে অবস্থিত। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে শিল প্রভুপাদ আমাদের বোঝাচ্ছেন যে যারা ভক্তিতে অ্যাডভান্স স্তরে চলে গেছে, তারা অন্য জীবের দুঃখকে নিজের দুঃখ মনে করে, অন্য জীবের সুখে নিজের সুখ মনে করে। পর দুঃখে দুঃখী, পর দুঃখ দুঃখী। বৈষ্ণব হচ্ছে পর দুঃখ দুঃখী। অন্যের দুঃখ তার নিজের দুঃখ অনুভব করে, তাই জন্য তারা বসে থাকতে পারে না, তারা প্রচার করেন। প্রচার করে অন্য জীব, তারা জানে যে তাদের যদি কৃষ্ণ ভাবনায় আনতে পারি, তাহলে তাদের দুঃখ কম হয়ে যাবে, এটা তারা জানে। যে তারা অজ্ঞানে আছে, ভক্তি করছে না, এই জন্য কষ্ট পাচ্ছে। ভক্তিতে চলে এলে তারা সমস্ত সাংসারিক প্রবলেম সলভ হয়ে যাবে।
এটা তারা জানে, ভক্তি ছাড়া কোনো উপায় নেই, তাই জন্য তারা প্রচার করেন। তো এটাই বড় পার্থক্য। চিন্তা করুন, এখন আমাদের ভক্তরা সবক্ষণ কি করছে, চারিদিকে সারা পৃথিবীতে শুধু প্রচার করে যাচ্ছে, প্রচার করে যাচ্ছে। কেন প্রচার করছে? অন্য জীবকে ভক্তি পথে আনার কেন চেষ্টা করছে? যাতে অন্য লোকেরা সংসার থেকে কষ্ট পাচ্ছে, তারা একটু রেহাই পায়। তো এই কাজটা তো ভক্তরাই করছে, যোগীরা কোথায় করছে? সব যোগীরা তো হিমালয়ে বা পাহাড়ে গিয়ে ধ্যান করছে, কিন্তু রাস্তাঘাটে গিয়ে প্রচার করার কাজ কে করে? ভক্তরাই করছে। আর আমরা কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছি এসব করার জন্য? তাহলে প্রভুপাদ থেকে পেয়েছি অনুপ্রেরণা আমরা। তো প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত তারা অন্য জীবের কষ্ট করুণা হয়, করুণা দ্বারা তারা নিজেও প্রচার করেন আর তাদের শিষ্যদেরকেও প্রচারে লাগিয়ে দেয়। এটা হচ্ছে ভক্তের মধ্যে আর যোগীদের মধ্যে পার্থক্য। প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন, তিনি তো বৃন্দাবনে থাকতেই পারতেন, কিন্তু বৃন্দাবন ছেড়ে আমেরিকা গেলেন প্রচার করার জন্য। এটা এই শ্লোকের বোঝাচ্ছে যে যারা ভক্ত তারা নিজের স্বার্থ না দেখে প্রচার করেন। এবার এই অধ্যায়ের মধ্যে অনেক জায়গায় স্পেশালি শ্লোক নম্বর 25-26 আর 24, 25, 26 আরো কিছু কিছু জায়গায় ভগবান বলেছেন যে মনটা হচ্ছে শত্রু, আত্মা মনটা হচ্ছে মিত্র। মনকে নিয়ন্ত্রণ না করতে পারলে মন নিজেকে আমাদের পতন করে দেবে। মনের উপরে সবসময় ধ্যান রাখতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, এই কথা অনেকবার বলেছেন। তাই এখন অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে যে প্রভু, এই মনটাকে নিয়ন্ত্রণ করার কথা যে আপনি বলেছেন, সেটা আমার তো মনে হচ্ছে অসম্ভব। কৃষ্ণ বলছে, আমি তো ভাবছি অসম্ভব, এটা মনকে নিয়ন্ত্রণ করা যাবে, খুব কঠিন আছে এরকম মনে হচ্ছে। অর্জুন এটা বলছেন। এই আগে শ্লোক করবো। अर्जुन उवाच योऽयं योगस्त्वया प्रोक्त साम्येन मधुसूदन एतस्यां न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्। অ্যাকচুয়ালি সময়টা হয়ে গেছে, আমি জানি না আমরা কতক্ষণ ক্লাস করতে পারবো। 9টা বেজে আসছে।